ডুবিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগে অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঝাড়গ্রাম আদালত। পারিবারিক অশান্তির কারণে 2013 সালের 31শে জুলাই জাম্বনি থানার নাগদি গ্রামের বাসিন্দা রেখা দাসকে ডুলুং নদীর জলে ডুবিয়ে খুন করেন তার স্বামী বুবুল দাস। রেখা দাসের দাদা নির্মল দিগারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জাম্বনি থানার পুলিশ। জাম্বনি থানার পুলিশ অভিযুক্ত বুবুল দাসকে গ্রেপ্তার করে আদালতে তোলে। তারপর অভিযুক্ত জেলে ছিল। পরে তিনি জেল থেকে জামিনে ছাড়া পান। তদন্ত শেষ করে অভিযুক্ত বুবুল দাসের বিরুদ্ধে ঝাড়গ্রাম আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার এসআই সোমপ্রকাশ আচার্য। চার্জ ফ্রেম হয় ঝাড়গ্রাম আদালতে। তারপর মাঝে পেরিয়ে গেছে অনেকটা সময়, মুখ ফিরিয়েছেন অনেক সাক্ষী, ট্রায়াল প্রক্রিয়ায় হয়েছে অনেক উত্থান পতন। আর তাই সুদীর্ঘ 11 বছর পরেও সাজা পেল রেখা দাসের খুনের ঘটনায় অভিযুক্ত তার স্বামী বুবুল দাস। মোট 9 জন ওই ঘটনায় সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে রয়েছে বুবুল দাসের 2 নাবালক পুত্র। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে অভিযুক্ত বুবুল দাসকে বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় দোষী বলে সাব্যস্ত করেন। শুক্রবার ঝাড়গ্রাম আদালতে অভিযুক্ত সহ 2 পক্ষের আইনজীবীর উপস্থিতিতে ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় নিজের স্ত্রীকে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া বুবুল দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে তিনি তাকে 10,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো 3 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। আজকে মাননীয় বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ চিন্ময় চট্টোপাধ্যায় আসামি বুবুল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে 10,000 টাকা জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস কারাদণ্ড। মামলাটা ছিল হচ্ছে জাম্বনি পিএস কেস নাম্বার 4113 ডেটেড 10/8/2013। আসামি বুবুল দাস তার স্ত্রী রেখা দাসকে ট্রেন ধরতে যাওয়ার সময় তাকে নদীতে ডুলুং নদীর রিভার ডুলুং নাগদি ভিলেজ আন্ডার পিএস জাম্বনি যখন যাচ্ছিল, তারপর সে নিখোঁজ হয়ে যায়। পরে তার ডেড বডি পাওয়া যায় এবং জাম্বনি থানায় তার ভাই রেখা দাসের ভাই নির্মল দিগর একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়ের করার ফলে পুলিশ তদন্ত করে তার স্বামী বুবুল দাসকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট হওয়ার পর আসামি বুবুল দাস জামিন পায়। তারপর কেসের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার পর চার্জ ফ্রেম হয় 10ই ফেব্রুয়ারি 2015 এবং 9টি সাক্ষী 9 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। তার মধ্যে সবচেয়ে বেস্ট উইটনেস তার 2 জন নাবালক ছেলে সাক্ষ্য দিয়েছেন যে বাবাকে ওর মাকে মারার পিছনে ওর বাবা বুবুল দাসই দায়ী এবং আদার উইটনেস তাকে সমর্থন করেছেন। গতকালকে মাননীয় বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ চিন্ময় চট্টোপাধ্যায় তাকে দোষী সাব্যস্ত করেন। আজকে তার রায় ঘোষণা হয়। তাকে খুন করা হয়েছিল, তাকে থ্রটলিং, তাকে গলা টিপে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। কত সালে হয়েছিল? এটা হয়েছিল 31/7/2013 তারিখ। অভিযোগ দায়ের কবে হয়েছিল? অভিযোগ দায়ের হয়েছিল 10/8/2013। আসামি অ্যারেস্ট হয় 10/8/2013। চার্জ ফ্রেম কবে হয়েছিল? চার্জ ফ্রেম হয়েছিল 10ই ফেব্রুয়ারি 2015। চার্জশিট জমা দেওয়া হয়েছে 9/11/2013। 9 জন সাক্ষ্য। মামলাটা শুরু হয় 2013 সাল থেকে। তারপর বিচার চলছিল। কিছু সাক্ষী না আসার ফলে তারপর আবার শুরু হয়। এই সাক্ষী শুরু হয়ে যাওয়ার পরে তারপর গতকালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড
10,000 টাকা জরিমান, অনাদায় 3 মাস কারাদণ্ড। আমার নাম হচ্ছে সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিনহা। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ, সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।